নিশ্চয়ই। জলপাইগুড়িতে আমাদের একটি অফিস আছে, সেই অফিসের দুই কর্মচারী ঝড় হওয়ার আগে থেকেই পুরো ঘটনাটা ওনারা অবজারভেশন করছিলেন। তাদের অবজারভেশন অনুযায়ী তারা 2:45 থেকেই গুড়গুড় আওয়াজ শোনা যাচ্ছিল এবং ওই গুড়গুড় আওয়াজটা ধীরে ধীরে বাড়তে শুরু করে, কিন্তু কোনো লাইটনিং কিন্তু অবজার্ভ হয়নি। হাওয়ার গতিও ধীরে ধীরে বাড়তে থাকে। মেঘ ধীরে প্রথমে থাকে গ্রে, তারপর ধীরে ধীরে ঘন কালো মেঘে পরিণত হয়। হাওয়ার গতি বাড়তে বাড়তে 3:15 থেকে 3:23-এ হাওয়ার গতিটা ম্যাক্সিমাম হয় এবং তাদের অবজারভেশন অনুযায়ী এটা হচ্ছে 7 to 8 বোফোর্ট স্কেল, যেটাকে যদি কনভার্ট করলে মোটামুটি 50-60, হ্যাঁ, 60 থেকে 75 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখা যায়। এবং ব্যাপারটা হচ্ছে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত সেগুলো হচ্ছে বার্নিশ এরিয়া নিয়ার ময়নাগুড়ি ডিস্ট্রিক্টে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। মোস্ট ডিভাস্টেটেড এরিয়া হচ্ছে বার্নিশ থেকে দেউরিয়া বাড়ি রাজারহাট বলে একটা জায়গা আছে, যেটা কিনা 8 কিলোমিটার ফ্রম বার্নিশ ওখানে। এবং এবং ওইখানের যে সমস্ত ক্ষয়ক্ষতির যে ছবি এবং সাধারণ গ্রামের লোকদের বক্তব্য বা গ্রামের লোকের কথা থেকে এটা মনে হয় যে এটা একটা ছোটোখাটো টর্নেডো ছিল। এবং টাইম যেটা বললাম সেটা তো ওইটাই বললাম, 3-3:30টার মধ্যে কিন্তু পুরো এপিসোডটা ফিনিশ হয়ে যায় আর কি। তো এইটুকুই। টর্নেডো আবার সম্ভাবনা আছে কিনা এটা এরকম করে বলা তো মুশকিল, কারণ টর্নেডোটা সাধারণত কীরকম হয়, যখন কোনো একটা ছোট আইসোলেটেড জায়গাতে প্রচণ্ড হিটেড হয়ে যায় তখন কী হয়, ওইখানকার হাওয়াটা সাট করে ওপরে উঠে যায়। এবারে যেই হাওয়াটা উঠে যায় ওই জায়গাটাকে পূরণ করার জন্য আশেপাশের জায়গা থেকে হাওয়া আসতে শুরু করে। এবং হাওয়া দেখুন কোনো ফোর্সে যখন আসে অ্যাজ পার নিউটন ল স্ট্রেট লাইন আসে। এবারে আসার সময় ইট ইজ নট ডিউ টু আর্থস রোটেশন। মনে করুন কোনো অবস্টাকেলে যদি ধাক্কা, মনে করুন আপনি এরকম করে আসছে, কোনো অবস্টাকেলে যখন ধাক্কা খেয়ে যাবে তখন ওই ধাক্কার জন্য গতিটা যেরকম হবে সেই গতিটা ঘুরতে দেবে। এই জন্য টর্নেডোতে নট নেসেসারিলি এয়ারকে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজেই রোটেট করতে হবে, কখনো ক্লকওয়াইজও কিন্তু রোটেট করে। ইট ইজ ট্রু ফর দ্য ওয়াটার স্পাউট অলসো। প্রচুর গাছ দেখুন, আমরাও মিডিয়ার থ্রু দিয়ে জানতে পেরেছি আর কি। মিডিয়ার থ্রু দিয়ে যেটুকু জানতে পেরেছি এইটুকুই আর কি, মানে জনাপাচেক লোক মারা গেছেন এইটুকু শুনেছি। আর তাও এগুলো খবরে আমি যেটুকু শুনেছি। এবং অনেক লোক আহত হয়েছে, তবে গাছ টাছ পড়ে গেছে অনেক। তারপরে আপনার ঘরের চাল, যেখানে টিনের চাল টাল থেকে ওইগুলোই আমরা পেয়েছি। এখনো মধ্যে কমপ্লিট রিপোর্টটা আমরা পাইনি আর কি।